ভালিও আইমো হলো ফিনল্যান্ডের একটি অনেক বড় হোলসেল ফুড সার্ভিস কোম্পানি। তো আজকে হেলসিঙ্কিতে একটা কাজে এসেছিলাম, আর আইমোটাও একদম কাছে ছিল। তো ভাবলাম আজকে এখান থেকেই বাজার করি। অনেক শুনতাম এই দোকানটা সম্পর্কে, ভালিও আইমো অনেকেই বলতো। মূলত এটা হলো একটা হোলসেল কোম্পানি। এখান থেকে বেশিরভাগ ওদের কাস্টমারই হলো যাদের নিজস্ব কোম্পানি আছে বা রেস্টুরেন্ট আছে। এরা এখান থেকে পাইকারি দামে সব জিনিসপত্র, বড় আকারের জিনিসপত্র কিনে নিয়ে যায় অনেক বেশি অ্যামাউন্টের। তো আজকে আমরা এই আইমোর সাইড দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম একটু দোকানটা দেখেই যাই, আর একটু টুকটাক যদি শপিং থাকে তো শপিংও একটু করে যাই। তো এই যে চলে এসেছি ভালিও আইমোতে, এখন একটু বাজার করব। মূলত দেখার জন্যই এসেছি, এত বড় একটা দোকান। তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে। আর এখানে এসে দেখলাম যে ফ্রিতে কফিও খাওয়া যায়, কাস্টমারদের জন্য ওরা কফিও রেখেছে। তো ভাবলাম আগে একটু কফি খেয়ে নিই, তারপরে ঘুরে ঘুরে দেখবো। অনেক বড় এই দোকানটা। এটা কি গ্রিন টি? ব্ল্যাক টি। সকালের চা। ইদানিং আমার খুব একটা কফি খেতে ইচ্ছা করে না। আমি খুব কফির পোকা ছিলাম, প্রত্যেক দিন 1 থেকে 2 কাপ কফি আমার খেতেই হতো। কিন্তু ইদানিং কেন জানি টেস্ট বারটা চেঞ্জ হয়ে গেছে, কফি খেতে ইচ্ছে করে না। ওই গ্রিন টি, ব্ল্যাক টি এগুলাই খেতে ইচ্ছা করে। তো ঘরে বেশিরভাগ এগুলাই খাই। আর সকালবেলা আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের, তো এজন্যই এই সাইড দিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে একটু শপিংও করে যাই, তারপরে একেবারে ঘরে গিয়ে লাঞ্চ করব। আর সকালবেলা খুব একটা কিছু খাওয়াও হয়নি, টুকটাক কলা, ব্রেড এগুলা খেয়ে বেরিয়ে গেছিলাম। এখন একটু চা খেয়ে মনে হলো যে মাথাটা ফ্রেশ হয়ে গেল। এখন হেঁটে হেঁটে দেখবো দোকানে কি কি আছে, কীরকম প্রাইস। যেহেতু এটা একটা হোলসেলের কোম্পানি, তো বড় আকারের জিনিস নিলে হয়তো কম টাকায় বা ডিসকাউন্টে পাওয়া যাবে। কিন্তু দেখলাম যে দাম বেশ অ্যাফোর্ডেবলই। এখানে কিছু কিছু জিনিসে ওরা ডিসকাউন্টও দিয়ে রেখেছে। তো ঘুরে ঘুরে আগে দেখছিলাম যে দোকানের তুলনায় এখান থেকে কীরকম প্রাইস, আর যদি দেখছি তো তুলনামূলকভাবে কম, ওগুলাই বাস্কেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ওদের আবার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চও আছে। হেলসিঙ্কি ব্রাঞ্চটাতে আমরা এসেছিলাম, ওদের এসপোর ওদিকেও দেখলাম যে কয়েকটা ব্রাঞ্চ আছে। তো এই যে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, এত বড় একটা দোকান এখানে। মানে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম যে এত এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। আমি কিছু কিছু মশলাও নিয়েছি, মশলা দেখলাম বেশ কমের মধ্যেই পাওয়া যাচ্ছে। এই তাকটাতে বিভিন্ন ধরনের বিস্কিট আছে, অনেক কিছু নর্মাল দোকানের মতোই অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে ওটস থেকে শুরু করে বিভিন্ন টাইপের বিস্কিট, সব কিছু এখানে দেখলাম আছে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি মাছ মাংসের সেকশনে। মাছে দেখলাম এই যে মুইক্কু মাছে 50% ডিসকাউন্ট চলছে, 5 ইউরো কেজি করে দিচ্ছে। এই মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। বিদেশের এই একটা মাত্র ছোটো মাছই আমার কাছে ভালো লাগে, ফ্রেশ মাছ। এটা আমি বাংলাদেশি রেসিপিতে বানাই, আলু আর বেগুন দিয়ে ঝোল করি, আমার কাছে ভীষণ ভালো লাগে, খুব মজা লাগে খেতে। এটা দিয়ে যে কোনো কিছু রান্না করলেই আমার কাছে ভালো লাগে। আর মাছের প্রাইস একটু বেশিই দেখলাম আজকে। এখানে ফিনল্যান্ডে অবশ্য মাছের দাম আপ ডাউন করতেই থাকে সব সময়। কখনো খুবই 5 ইউরো, 6 ইউরো, 7 ইউরো কেজিতে পাওয়া যায়, আবার কখনো দেখা যায় 14-15 ইউরো কেজি।
তো ছোটো মাছ কিছুটা নিয়ে নিয়েছি, যেগুলা দেখছি যে একটু ডিসকাউন্টে আছে বা যেগুলা নর্মাল দোকানের তুলনায় একটু কম প্রাইসে আছে ওগুলাই আমি নিয়ে নিচ্ছি। এই যে এখানে দুগ্ধ জাতীয় জিনিসের সেকশনে চলে এসেছি। বাটার, তারপরে চিজ, এগুলো আছে এদিকে। আমার ছেলে বাটার খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য একটুখানি নিয়ে নিলাম বাটার। আর হোলসেলের দোকান বলেই যে সব কিছুই হোলসেল বা সব কিছুই কম প্রাইস এমনটা দেখলাম না। একটা মজার জিনিস দেখাই, এটা কিন্তু প্রিজমাতে বা লিডেল দাম কম, মানে এক পিস কিনলে দাম কম বাটার, কিন্তু এখান থেকে এক বক্স কিনলে এই যে এই দাম। অ্যাকচুয়ালি যাদের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, তারা হোলসেলে এখান থেকে যদি জিনিসপত্র বিগ অ্যামাউন্টে নিয়ে যায় তাহলে হয়তো লাভ আছে, কিন্তু নর্মাল আমরা যারা খুচরা জিনিস কিনি, টুকটাক জিনিস কিনি, তাদের জন্য এই দোকানটা খুব একটা সুইটেবল না আমার কাছে যেটা মনে হয়েছে। এই জিনিসটা কি বুঝতে পারলাম না। আচ্ছা, এটা আলু, রেডি করা আলু, ছিলকানো আলু। এই যে ঘরে নিয়েই রান্না করে খেয়ে ফেলো, একদম রেডি করা। এই যে এখানে ব্রকলি, এটা হলো ফ্রেশ তেজপাতা। এই যে তেজপাতা, এই প্রথম দেখলাম ফ্রেশ তেজপাতা। এই যে এখানে ধনেপাতা আছে। 6 ইউরো। এই যে এটা লিডেলে খুবই কম দামে পাওয়া যায়, কিন্তু এখানে দাম বেশি। এখানে কিছু কিছু জিনিস খুবই দাম, আবার কিছু কিছু জিনিস কম দামের মধ্যে আছে। এই যে এটা হলো 6 ইউরো, কিন্তু লিডেল বা প্রিজমাতে খুবই কম দামে পাওয়া যাচ্ছে। এখানে আরও ফ্রেশ সবজি আছে, অনেক অনেক কিছু আছে। এখন আছে সবজির সেকশনে। নেই করে অনেক জিনিস কেনা হয়ে গেছে। এই যে তরমুজ, তারপর শশাটা আমি খুব বেশি খাই, আমার ঘরে শশা খুব ভালো চলে। ইয়াসও পছন্দ করে শশা। অনেক কিছু কিনেছি, এই যে মাংস কিনেছি, অনেক কিছু কিনেছি। আরও দেখি টুকটাক কি কেনা যায়। এখানে প্রচুর জিনিস আছে, কিনবো না করেও বেছে বেছে অনেক জিনিস কেনা হয়ে গেছে। এই যে এটা হলো ওদের সবজির সেকশন। এখানে এসে একটা জিনিস দেখলাম যে কিছু কিছু জিনিসের একটু কম প্রাইস হলেও বেশিরভাগ জিনিসেরই দাম বেশি। তো এই জন্য বেছে বেছে যেগুলো মনে হয়েছে যে মোটামুটি কম দামের মধ্যে আছে ওগুলোই কিনেছি। আর মূলত এখানে একটু দেখতে এসেছি, ঘুরতে এসেছি। এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ঘুরে যাই দোকানটা। এই তো এই আর কি। এখন আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, এখন বাড়ি যাব। এই যে একটা মজার জিনিস পেয়েছি এখানে, এটা কি জানেন? এটা হলো লাউ বিচি। আমরা দেশে থাকতে যে লাউ বিচি খেতাম, দেশে তো অনেক কষ্টে এগুলাকে ছিলে, তারপরে রোদে শুকিয়ে, তারপরে আমার মা এগুলার ছোট ছোট বড়া করতো বেসন দিয়ে। তো এই যে চালের গুঁড়া দিয়ে বা বেসন দিয়ে বড়া করে খাওয়া যায়। এটা পেলাম, ভাবছি একটা নিয়ে যাব। দামও বেশি না, 4 ইউরো। এই যে লাউ বিচি, এটা শরীরের জন্য ভীষণ ভালো। এটাতে প্রোটিন আছে, আয়রন আছে। প্রত্যেক দিন 1 থেকে 2 চামচ খাওয়া খুবই ভালো।